আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইসলামী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আজকের আলোচ্য বিষয় স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে। মহান রব্বে কারিমের দরবারে তৌফিক কামনা করছি এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য সম্পর্কে। পারিবারিক জীবনে সুখ, শান্তি ও কল্যাণ পেতে স্বামী স্ত্রীর পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসা প্রয়োজন। তাদের সম্পর্ক যত মধুর ও উত্তম হবে, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে। সুখময় দাম্পত্য জীবনের জন্য স্বামীর পাশাপাশি স্ত্রীর বিশেষ দায়িত্ব রয়েছে। এখানে আমি কয়েকটি দায়িত্বের কথা তুলে ধরব। 1 নাম্বার, যথাযথ সম্মান। হাদিসে স্বামীকে সম্মান করা স্ত্রীর দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার হুকুম দিতাম তবে স্ত্রীকে তার স্বামীর প্রতি সিজদা করার হুকুম দিতাম। সুবহানাল্লাহ। তিরমিজি হাদিস। একজন স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও সম্মান দেওয়ার জন্য এই হাদিসটাই যথেষ্ট। যে স্বামীকে কতটুকু মূল্যায়ন করতে হবে, কতটুকু সম্মান দিতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2 নাম্বার, আদেশ পালন। স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য আবশ্যক। তার বৈধ আদেশ পালন করা ওয়াজিব। স্বামীর আদেশ পালনের সওয়াব রয়েছে। তার আদেশ অমান্য করা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে যেন অবশ্যই তার কাছে আসে, যদিও সে রান্নাঘরে কাজে ব্যস্ত থাকুক। তিরমিজি 1160 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে স্বামীর আনুগত্য কতটুকু কর্তব্য স্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয়েছে, যে অন্য যত সকল গুরুত্বপূর্ণ কাজ আছে তার থেকে অন্যতম সবচেয়ে পালনীয় বিষয় হচ্ছে স্বামীর আদেশ পালন করা এবং নিজেকে যত দ্রুত সম্ভব অন্যান্য কাজ থেকে ফারেক করে স্বামীর খেদমতে নিয়োজিত থাকা। 3 নাম্বার, চরিত্রের সুরক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, নিজের সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে তাকে কিয়ামতের দিন বলা হবে, যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এখানে 4টি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে হাদিসের মধ্যে। এর মধ্য থেকে অন্যতম 2টি হলো নিজের সতীত্ব রক্ষা, পাশাপাশি স্বামীর আনুগত্য করা। আমরা এই সমস্ত হাদিসের মাধ্যমে মুসনাদে আহমদে এসেছে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি মা বোনরা এগুলো বেশি বেশি আলোচনা করেন এবং শুনেন এবং হাদিসগুলো বেশি বেশি অধ্যয়ন করেন, তাহলে আশা করা যায় তাদের বিবেকের দরজাগুলো খুলে দিবে। কারণ আজকাল আমরা দেখতে পাই সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ভয়ঙ্কর ঝগড়াঝাটির কারণ হচ্ছে মহিলারা। কারণ তারা একসাথে যখন হয় তখনই আলোচনা শুরু হয়ে যায়, সমালোচনা শুরু হয়ে যায়, এক ব্যক্তি আরেক ব্যক্তি সম্পর্কে গীবত শেখাত শুরু করে দেয়। এই জন্য তারা বেশি বেশি নিজেকে ইবাদতের প্রতি মগ্ন রাখা এবং স্বামীর আনুগত্যের প্রতি বিশেষ লক্ষ্য রাখা এবং তার যে আমানত আছে, যে স্বামী তার নিকট না থাকলেও তার যে আমানত, সেই আমানতের প্রতি বিশেষ লক্ষ্য রাখা। তা না হলে আমানতের খেয়ানতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তো এছাড়া সংসারে দেখাশোনা করা, স্বামীর সম্পদ হেফাজত করা এবং সন্তান প্রতিপালন করাও স্ত্রীর অন্যতম দায়িত্ব। তো স্বামীর হক, এই ব্যাপারে সতীত্ব রক্ষা করা, সুসন্তান লাভ ও পারিবারিক সুখ শান্তি স্ত্রীর সতীত্ব চারিত্রিক দৃঢ়তা ও পবিত্রতার উপর নির্ভরশীল। একজন সতীসাধী স্ত্রী স্বামীর জন্য বড় একটি নিয়ামত। আনুগত্যশীলা হওয়া, স্ত্রীকে অবশ্যই স্বামীর আনুগত্যশীলী হতে হবে। আমানতের হিফাজত করা, স্বামীর আমানতের হিফাজত করা স্ত্রীর জন্য অন্যতম একটি কর্তব্য। এভাবে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা আরও অনেক পয়েন্ট নিয়ে আলোচনা করতে পারি। একটি সমাজ, একটি সংশোধনের জন্য স্বামী স্ত্রীর অবশ্যই এই সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্য রাখা অতীব গুরুত্ব।
কারণ পরিবার হলো সমাজ সংগঠনের একক, অর্থাৎ এই পরিবারের সমষ্টিই সমাজ। ফলে সামাজিক শৃঙ্খলা ও শান্তির মূল উৎসভূমি হলো পরিবার। একটি পরিবারের স্তম্ভ হলো দুটি, নারী পুরুষ তথা স্বামী ও স্ত্রী। এই পারিবারিক শৃঙ্খলা, শান্তি ও ভালোবাসা টিকিয়ে রাখতে স্বামী ও স্ত্রীর রয়েছে অনেক দায়িত্ব। তো 1 নম্বর হলো শরীর সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা। 2 নম্বর অবদ্ধ না হওয়া, শরীয়ত বিরোধী আদেশ ব্যতীত স্বামীর অবদ্ধ না হওয়া। 3 নম্বর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উত্তম আচরণ করা। 4 নম্বর আদব রক্ষা করে চলা। 5 নম্বর কৃতজ্ঞ হওয়া, অর্থাৎ জগৎ সংসারে এমন অনেক নারী রয়েছে যাদের অধিকাংশই পরিশ্রী কাতর হয়ে থাকেন। প্রতিবেশীদের ঘরে এটা আছে সেটা আছে, আমাদের কেন নেই, আমাদের অবশ্যই সেটা থাকতে হবে। স্বামীর আয় রোজগারের কথা না ভেবেই এরকম চিন্তা করেন। স্বামী যদি তার আর্থিক সমস্যার কথা জানান, তাহলে উল্টো বলে বসেন, অন্যদের থাকলে তোমার কেন নেই, তুমি একটা বৌদ্ধ হাবা ইত্যাদি। এই সমস্ত অহেতুক কাজ থেকে বিরত থেকে শুকরগুজার হওয়া, কৃতজ্ঞ হওয়া চাই। 6 নম্বর পরস্পরের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস রাখা, অর্থাৎ আমাদের প্রতিবেশী বা নিকটজনদের অনেকেই আছে যারা হিংসুক এবং পরশ্রী কাতর ও প্রতিহিংসা পরায়ণ। যদি কোনো পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকে, তাদের তা সহ্য হয় না। এই পরশ্রী কাতর মানুষগুলির আর ঘুম হয় না, তারা উঠে পড়ে লাগে তাদের সম্পর্কের মাঝে অবনতি ঘটানোর জন্য। তা যথার্থই বলেছেন একজন দার্শনিক, হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন এত সুখে থাকে। মনে রাখতে হবে এসব ক্ষেত্রে নিন্দুকের এমন সব গুজব ছড়ায়, যা থেকে রেহাই পেতে হলে প্রয়োজন ঠান্ডা মাথায় সংবেদনশীল মন নিয়ে স্বামী স্ত্রী পরস্পরের মাঝে বিষয়টি আলোচনা করা। সত্য না জেনেই কোনো রকম সিদ্ধান্ত নেওয়া, বাড়াবাড়ি করা মারাত্মক ভুল। 7 নম্বর সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা। 8 নম্বর স্বামীকে অসন্তুষ্ট না রাখা। 9 নম্বর স্বামীর সাথে অসংযত আচরণ না করা। 10 নম্বর স্বামীকে কষ্ট না দেওয়া। 11 নম্বর ধৈর্য, দৃঢ়তা ও বিচক্ষণতার সাথে সাথে সব প্রতিকূল অবস্থার মোকাবেলা করা। 12 নম্বর দুঃখ, কষ্ট ও মুসিবতের সময় হা হুতাশ না করা, ধৈর্য ধারণ করা। 13 নম্বর স্বামী অফিস, ব্যবসা বা বাইরে থেকে বাসায় ফেরার পর স্ত্রীদের উচিত এমন আচরণ করা যাতে বোঝা যায় যে তার আগমনে স্ত্রী ভীষণ খুশি ও আনন্দিত হয়েছে। 14 নম্বর স্বামী বিদেশ কিংবা বাইরে থেকে আসলে স্ত্রীর সব কাজ ফেলে সামনে এসে প্রথমে হাসি মুখে তার কুশল জিজ্ঞাসা করা। টাকা পয়সা বা আমার জন্য কি কি এনেছেন, বাক্স বা থলের মধ্যে কি আছে, এই ধরনের কথাবার্তা বলবে না। কোনরূপ নাখুশি বা বিরক্তি ভাব প্রকাশ করবে না। 15 নম্বর স্বামীর মনোরঞ্জনের জন্য ঘরের ভিতরে সাজগোজ করা। 16 নম্বর স্বামীর ভালো লাগা মন্দ লাগার দিকে সর্বদা সজাগ দৃষ্টি রাখা। 17 নম্বর আল্লাহর দিন পালনের জন্য ইবাদত বন্দেগীর পথে একে অপরকে নিঃস্বার্থভাবে সাহায্য করা। 18 নম্বর প্রয়োজনীয়তিরিক্ত ভরণ পোষণ দাবি না করা। স্বামী যদি স্ত্রীর অপেক্ষা অসচ্ছল হয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে সাহায্য সহযোগিতা করা। 20 নম্বর আল্লাহর রাজকোষের জন্য ঘর গৃহস্থালীর কাজকর্ম, সন্তান প্রতিপালনে স্বামীকে যথাযথ সাহায্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর গৃহস্থলীর যাবতীয় দায়িত্ব অন্যের উপর ছেড়ে না দিয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই সম্পন্ন করতেন। 21 নম্বর স্বামীর আত্মমর্যাদা বোধের প্রতি খেয়াল রাখা। 22 নম্বর শরীয়ত অনুমোদন করে না এমন বিষয়ে পর পুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা। 23 নম্বর স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আবরু হেফাজত করা, কোনো ধরনের খেয়ানত না করা। 24 স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেওয়া। স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত মধুর সম্পর্ক। যদি কোনো সময় কোনো কারণে অকারণে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ সংঘটিত হয়, তাহলে স্ত্রী ধৈর্যের সাথে ঝগড়া বিবাদ এড়িয়ে চলবে এবং সুযোগ সাপেক্ষে স্বামীকে বুঝাবে। এমন অবস্থায় রাগবশত স্বামীর গৃহ ত্যাগ করবে না। স্বামীর সম্পদ হেফাজত করা, অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেওয়া। 27 নম্বর স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল ইবাদতে মশগুল না থাকা, যেমন অতিরিক্ত নফল নামাজ রোজা না রাখা। 28 নম্বর স্বামী মেলামেশার জন্য আহ্বান করলে শরিয়াহ সম্মত কোনো ওজর না থাকলে আপত্তি না করা। 29 স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা। 30 নম্বর স্বামীকে কোনো গুনাহের কাজ করতে দেখলে আদবের সাথে তাকে বিরত রাখা। 31 নম্বর স্বামীর নাম ধরে না ডাকা।
32 কারো কাছে স্বামীর বদনাম দোষ ত্রুটি বর্ণনা না করা। 33 নম্বর শ্বশুর শাশুড়ি ও স্বামীর ভাই বোন আত্মীয় স্বজনকে সম্মানের পাত্র মনে করা, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করা, তাদের সাথে ভালো ব্যবহার করা, ঝগড়া বিবাদ কিংবা অন্য কোনো উপায়ে তাদের মনে কষ্ট না দেয়া। 34 স্বামীর মৃত্যুর পরও স্ত্রীর তার স্বামীর প্রতি কর্তব্য রয়েছে। ইয়াতিম সন্তানদের লালন পালন ও তাদের মানুষ করা, স্বামীর ধন সম্পদ রক্ষা করা, স্বামীর সুনাম রক্ষা করা, স্বামীর আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে সুন্দর ব্যবহার করা, স্বামীর অসম্পূর্ণ কাজ সমাধান করা, যদি স্বামীর কোনো ঋণ থাকে তা পরিশোধ করে দেওয়া এবং সর্বদা স্বামীর মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা। মহান আল্লাহ তাআলা স্বামীর যথার্থ কল্যাণ কামনার মাধ্যমে আমাদের তার সন্তুষ্টি লাভ করা তৌফিক দান করুক, আমিন। এ পর্যন্ত স্বামী স্ত্রীর আলোচনার মধ্যে আমরা স্বামীর প্রতি কী কী হক রয়েছে, কী কী দায়িত্ব কর্তব্য রয়েছে, একজন স্ত্রী হিসাবে তা এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখা অতীব জরুরি। এই জন্য স্ত্রী মা বোন যারা আছেন তার স্বামীর প্রতি বিশেষ খেয়াল রাখবেন। কখনও সমালোচকদের কথা শুনে, প্রতিবেশীদের কথা শুনে সরাসরি কোনো খারাপ আচরণ, কোনো গালমন্দ ইত্যাদি না করা। কারণ এই কথাটি যদি ভুল হয় তাহলে আপনার গালমন্দ এই সমস্ত আচরণ আপনাকে একসময় নিন্দা বা অপদস্থ করবে। আর হাদিস শরীফে এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে যে স্বামীর উপরে স্ত্রী কখনো বিকট আওয়াজ করবে না, কারণ তার শরীয়তে একেবারে গর্হিত কাজ। কোনো কাজ বুঝে না আসলে, কোনো কাজ যথার্থ না হলে স্বামীর নিকট তা জানার চেষ্টা করা। যেহেতু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি এমন সব গুরুত্বের কথা সম্পর্কে, তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তিনার আদর্শ থেকে, তিনি কিভাবে তিনার স্ত্রীদের মাঝে ভাগ বন্টন করেছেন, কিভাবে তিনার মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠান করেছেন, এই ব্যাপারে খুবই লক্ষ্য রাখা এবং আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহকারে অন্যান্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কী আচরণ করেছেন, কী আদব দেখিয়েছেন, এগুলোর প্রতি লক্ষ্য করে এবং বিশেষ বিশেষ তালিম তরবিয়তের মাধ্যমে আমরা নিজেদের জীবনকে গঠন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।